আমি মধ্যবিত্ত ঘরের একটা মেয়ে, ছোট থেকে অভাব কাছ থেকে দেখেছি। বাবা ছিলেন একজন নেশাখোর, ছোটবেলা থেকে দেখছি মাকে অনেক মারতো। মা রাগ করে নানু বাসায় চলে যেত। আবার কিছুদিন পর বাবা গিয়ে ভুল হয়েছে বলে মাকে নিয়ে আসতো। এভাবেই কাটছিল আমাদের দিনগুলো। আমার জন্মের 8 বছর পর আমার বোন হয়। আবারও মেয়ে হয়েছে বলে আমার বাবা আমার বোনের মুখ হাত দিন দেখেনি। আমার মা সংসার ঠিক করার জন্য অনেক চেষ্টা করেছে। বাবাকে একটা গাড়ি কিনে দেয় নানি। আমার বাবা ফসল ফলাতো। ফসল বিক্রি করার আগে আমার বাবা টাকা ধার করে নিয়ে আসতো। একটা কথাই আছে না, কুকুরের লেজ বাঁকা বাঁকাই থাকে, যতই আপনি টানুন নাকে কখনো এটা সোজা হবে না। সে ছিল ঠিক ওইরকমই। ঠিক তেমনি আমার মা, আমার নানারা অনেক চেষ্টা করেছে বাবাকে ভালো করার জন্য। অনেক কিছু করার পরেও আমার বাবা কোনোভাবেই ভালো হলো না। আমিও তখন লেখাপড়া করছিলাম, এমনি কাটছিল আমার ছোটবেলাটা। ইতিমধ্যে মায়ের শরীর অনেক খারাপ হয়ে গেল। অনেক ডাক্তার দেখিয়েছি, কেউই বলছে মার পেটে বাচ্চা, আবার কেউ বলছে পেটে টিউমার। কেউই সঠিকভাবে মার রোগটা নির্ণয় করতে পারছিল না। একদিন সকালে মা বাবাকে বলছে বাসায় বাজার নেই, বাচ্চারা না খেয়ে থাকতে হবে বাজার না করলে। ঠিক তখনই আমার বাবা বলে উঠলো, আমি তোমাদের দায়িত্ব নিতে পারবো না, তোমাদের যেখানে ইচ্ছে ওইখানে তোমরা চলে যাও। এরপর আমরা বাসা থেকে বের হয়ে যাই। আমার মা তখন ছিল গর্ভবতী। যেদিন সকালে আমরা বাসা থেকে বের হয়ে যাই, ওই দিন সন্ধ্যার সময় শুনতে পাই আমার বাবাকে নাকি পুলিশে ধরে নিয়ে গেছে। এটা শোনার পর আমার মা ওই দিন সন্ধ্যার সময় আমার মা, আন্টি, ফুপুরা পুলিশ স্টেশনে যায় আমার বাবাকে দেখার জন্য। এই অসুস্থ শরীর নিয়েও আমার মা বসে থাকে না। যে মানুষটা তাকে ঘর থেকে বের করে দিয়েছে, তারপর আমার মা বসে থাকে নাই। এই অসুস্থ শরীরটা নিয়ে আমার মা বাবাকে ছাড়িয়ে আনার জন্য অনেক দৌড়ঝাঁপ করেছে, তবু পুলিশ আমার বাবাকে ছেড়ে দেয় নেই। যাই হোক, রাতে আমার মা বাসায় ফিরে আসে। ফজরের সময় আমার মার ডেলিভারি পেইন হয়। আলহামদুলিল্লাহ আমার মায়ের ডেলিভারি হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমাদের একটা ভাই হয়। আমরা সবাই অনেক খুশি ছিলাম। আমার ভাইয়ের 4 দিন পর থেকে আমার মা কাপড় সেলাই করতে শুরু করেছিল। কি করব, তার 3টা সন্তান, কিভাবে খাওয়াবে, কিভাবে পড়াবে। 3টা সন্তানকে কিভাবে খাওয়াবে, কিভাবে পড়াবে। তখন আমার নানি আমাদের সাথে এসে থাকতেন। তারপর আমার ভাইয়ের যখন 3 মাস, তখন আমার বাবা জেল থেকে বের হয়। জেল থেকে বের হয়ে বাবা আমার ভাইকে দেখতে আসে। ভাইকে দেখে আমার বাবার কি কান্না। সে বলেছে এবার ভালো হয়ে যাবে। ভালো আর খারাপ এইভাবে আমাদের জীবনগুলো কাটতেছিল। আমি যখন 6ষ্ঠ শ্রেণীতে পড়তেছিলাম, তখনই আমার মা আমার বিয়ে দেখা শুরু করলো। কিন্তু কি করার, আমার তো কিছুই করার নেই। সবাই যখন আসতো আমাকে দেখার জন্য, দেখে আমাকে পছন্দ করতো, কিন্তু আমার বাবার জন্য কেউ আমাকে পছন্দ করতো না। সবাই বলতো নেশাখোরের মেয়ে ভালো হবে না, এই পরিবারের মেয়ে কখনো বিয়ে করাবো না। আমাকে এমনভাবে দেখাতো যে যখন কোনো গরু বিক্রি করা হয়, কোনো গরুকে এতবার দেখানো হতো না। যাই হোক, কেমন করতে করতে 2021 সালে আবারও আমার বাবাকে পুলিশে ধরে। কি আর করবো আপু, এমন অভাব ছিল আমাদের যে একবেলা খাবার খেতেও আমরা পেতাম না। 3টা ভাই বোন নিয়ে অনেক কষ্টে আমরা দিন যাপন করতেছিলাম। নানি বাড়ি থেকে চাল ডাল কিছু দিয়ে যেত, ওইগুলো খেয়ে আমরা দিন যাপন করতাম। কিন্তু এবার আর আমার মা আমার বাবাকে ছাড়াতে চায়নি। এর মধ্যে আমাকে একটা দেখতে আসে, আমার বিয়ের সম্বন্ধ আসে। আমার মা আমাকে বিয়ে দিতে রাজি হয়ে যায়। ছেলেরা ছিল 2 ভাই, বোন ছিল না। বড় একটা ভাই ছিল, আর আমার সাথে যার বিয়ের কথা হয়েছে সে 2 নাম্বার ছিল। সে কেবলমাত্র ইন্টারে পড়তো। বয়স ছিল 21 কিংবা 22, খুব একটা লম্বাও ছিল না। আমার ছেলেটাকে পছন্দ হয়নি, কারণ ছেলেটা খুব একটা ছোট লাগতো। মনে হতো যে তাকে দেখলে আমার চেয়ে বয়সে সে ছোট। আমি এই কথাটা আমার মাকে বলেছিলাম। মা, আমার ছেলেটা পছন্দ হয়নি। তখন আমার মাকে আমাকে বলেছিল, জানে না পুরা, আমার মা আমাকে বলেছিল আমার নাকি অন্য কোথাও সম্পর্ক আছে। আমি নাকি তাদের মুখে চুনকালি দিয়ে চলে যাব। মিথ্যা বলবো না, আমার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল। ছেলেটার সাথে আমার মাঝে মাঝে ফোনে কথা হতো। সেও আমাকে ভালোবাসতো, আমিও তাকে ভালোবাসতাম। সে একটা কোম্পানিতে জব করতো। তার কাছে আমাকে বিয়ে দেওয়ার জন্য আমার মাকে আমি বলেছিলাম, কিন্তু আমার মা আমাকে দেয়নি। আমার মা আমাকে বলেছিল সে নাকি দেখতে ভালো না, সে আমাকে সুখে রাখতে পারবে না, তার টাকা পয়সা কম। আচ্ছা, টাকা পয়সা থাকলে কি সুখে রাখা যায়? আমার তো এটা মনে হয় না। ছেলেটা আমার জন্য পাগল ছিল। সে আমাকে বলেছিল তার সাথে পালিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি রাজি ছিলাম না, কারণ আমি আমার মা বাবাকে কখনো কষ্ট দেব না। এর মধ্যে ছেলেপক্ষ আমাকে দেখে গেল। দেখে গিয়ে আমাকে তারা পছন্দ করে। সন্ধ্যার সময় কয়েকজন মুরব্বী এসেছে। তারা বলেছিল 1 টাকাও নেবে না মেয়ের বাড়ি থেকে, আর মোহরানা ছিল 1 লক্ষ টাকা। এর মধ্যে কিন্তু আমার বাবা ছিল না। আমার বাবা ছিল তখন জেলে। ছেলে বাড়ি থেকে যখন মুরব্বীরা এসেছিল, তারা বলেছিল মেয়ের বাবা কই। তখন আমার বাড়ির লোকেরা বলেছিল ডাকা গিয়েছে। একরকম মিথ্যা কথা বলে পার করে দেয়। আমার কি ভাগ্য দেখো না পড়ে, আমার নিজের বিয়েতে আমার বাবা ছিল না। আমার নানির বাড়িতে আমার বিয়ে হয়। নানি, মা, মামা, মামি যারা সবাই ছিল, সবাই খুব ভালোভাবে আমার বিয়েটা পার করে দেয়। আলহামদুলিল্লাহ 7 আগস্ট আমাদের বিয়ে হয় রাত 2টায়। তারা আমার বিয়ের সময় আমাকে একটা নাকফুল আর একটা কানের দুল দেয়। শাড়ি বা অন্য কিছু তারা আনেনি। মা আমাকে একটা শাড়ি পরিয়ে হালকা একটু সাজিয়ে দেয়। তারপর আমাদের বিয়েটা হয়। এরপর রাতে আমরা বেরিয়ে পড়লাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে।
শ্বশুর বাড়ি যেতে যেতে ফজরের আজান দেয়। এরপর 3 দিন পর আমার বাবার বাড়ি থেকে আমাকে নিতে আসে। বাবার বাড়িতে গিয়ে আবারও 3 দিন থেকে চলে এসেছিলাম শ্বশুর বাড়িতে। এরপর তাদের বাসায় গিয়ে শুরু হয় নতুন বউ থেকে কাজের লোকের জীবন। হাতের মেহেদি শুকাতে না শুকাতেই শুরু হয় কাজের মেয়ের জীবন। বিয়ের 8 দিন পর থেকে তাদের সংসারের সব কাজ আমাকে করতে হতো। গরু ছাগল দেখাশোনা থেকে শুরু করে রান্নাবান্না থেকে শুরু করে সংসারের যত কাজ আছে সব কাজই আমি একাই হাতে করতাম। এই কাজগুলো আমি কখনো বাবার বাড়িতে করতাম না। সেই মেয়ে আজ সকাল 5টায় ঘুম থেকে উঠে। আমি কখনো বাবার বাড়িতে সকাল 8টার আগে ঘুম থেকে উঠতাম না। সকাল 5টার আগে ঘুম থেকে উঠতাম এই কারণে যাতে করে আমি কারো কাছে কোনো কথা না শুনতে হয়। আমার যা ছিল, তবে আমার বিয়ের আগে সে অনেক কাজ করতো। আমার বিয়ে হওয়ার পর সে আর কাজ করে না। আমার শাশুড়ি ছিল অসুস্থ, তেমন কাজ করতে পারতো না। আমার যা কোনো কাজই করতো না, কারণ তার বর চাকরি করে, সে সংসারে বেতন দেয়। আর আমার বর ছিল বেকার, সে সারাদিন গেম খেলে দিন পার করে দিত। তাই আমাকে সংসারের যাবতীয় সব কাজ করতে হয়। কি করব, আমি মধ্যবিত্ত সংসারের মেয়ে, চাইলেও আমার কিছুই করার নেই। সব কিছু মেনে নিয়ে আমাকে থাকতে হবে। তাও আমার কোনো কিছু মনে হয় না। আমার কাজ করতে খারাপ লাগে না, ভালোই লাগে।